শুভ দুপুর বন্ধুরা। দেখো, আমরা এই কদিন আগে এই রাস্তাটা, কতদিন আগে, বেশ তাও অনেক দিন হয়ে গেছে রাস্তাটা শেষ করেছি। তো এই রাস্তার একটা ভিডিও ফুটেজ তোমাদের কাছে দিলাম। দেখুন, এই নতুন রাস্তা করেছি, তার উপর দিয়ে ট্র্যাক্টর চলছে। রাস্তাটা মানে ট্র্যাক্টরে খুব বাজে জিনিস। এই যে পিছনের চাকা দিয়ে রাস্তা রোল হয়, খুব রাস্তাটা শেষ হয়ে যায়, মানে খুঁড়ে যায়, ওখান থেকে পিচ উঠে যায়। তো দেখো, এই রাস্তাটা বানিয়েছি, বেশ এখনো সুন্দরই আছে। এই রাস্তাটা যাচ্ছে হলো শ্রীরামপুর বটতলা থেকে রঘুনাথপুর হাই স্কুল। তো এখানে একটা, এই রাস্তার মধ্যেখানে একটা ছোট খাল আছে। এই হলো সেই খালের ব্রিজ টাইপের, এটা ইছামতির সঙ্গে মিলেছে। এই জায়গাটা খুবই মনোরম জায়গা, একদম বটতলার ছায়া। রাস্তাটা সোজা যেতে যেতে এটা হলো রঘুনাথপুর হাই স্কুলের ওখানে উঠবে। তো রাস্তাটা এগুলো হলো গার্ড পোস্ট। এই গার্ড পোস্ট রোড সেফটির জন্য টার্নিংয়ে দেওয়া হয়। টার্নিংয়ে গার্ড পোস্টগুলো দিলে যাতে মোটর সাইকেল কি কোনো গাড়ি মানে অ্যাক্সিডেন্ট থেকে অনেক সুরক্ষা থাকে, এগুলো রোড সেফটির জন্য। তো এই রাস্তার মধ্যে একটা পার্ক আছে, তার নাম হলো হংকং পার্ক। তোমরা যদি ভিজিট করতে চাও তাহলে নিশ্চয়ই আসবে। আর যারা যারা এই রাস্তায় এসছো নিশ্চয়ই কমেন্টে জানিও রাস্তাটা কেমন হয়েছে বলো। এই রাস্তাটার, এখান থেকে রাস্তাটা হলো একটু সরু, মানে নিজেদের জায়গার উপর দিয়ে রাস্তাটা দিয়েছে, তো তা ওরা বাড়তে দেয়নি। 100 মিটার মতো জায়গা, খুবই সরু, বড় গাড়ি যেতে পারে না এখান থেকে। ট্র্যাক্টর যায়, এসব যায়, ছোট গাড়ি যায়। তো এই জায়গাটা হলো এদের পার্সোনাল জায়গা, সেই জন্য চওড়া করতে দেয়নি, দুই সাইডে সব বাড়ি বানিয়েছে। তো এখান থেকে রাস্তা খুবই আঁকা বাঁকা, খুবই টার্নিং রাস্তাটা। এটা একটা মন্দির, এই মন্দিরের চড়কের পুজো হয় বেশ বড় করে, চড়কের মাঠ হয়, কাটাচাপ হয় এখানে। এটা হলো স্কুল, রঘুনাথপুর হাই স্কুল। তো রাস্তাটা এখানে শেষ হয়ে যাবে, এই সোজা গিয়ে উঠছে রঘুনাথপুর হাই স্কুলের এই মোড়ে। এটা হলো বয়েজ স্কুল। ডান সাইডে চলে যাচ্ছে, এই সোজা সামনে যাচ্ছে টাকি রোড, ডান সাইডে বারাসাত যাচ্ছে।